ঠিক আছে, আবার এখানে করে নাই, এখানে করছে, এখানে করে নাই, এখানে করে নাই, এখানে করছে, এটা মূলত যেখানে যতটুকু লাগে। ঠিক আছে, আবার এখানে একটা কালার, এখানে আরেকটা কালার, এখানে আরেকটা কালার, এখানে আরেকটা কালার, মানে যেই কালার দিয়ে যেখানে যতটুকু প্রয়োজন সেভাবে করে করা হয়। এগুলোর কষ্ট অনেক বেশি, এগুলো ব্যবহার খুব কম। ঠিক আছে, যে কী হয়, হ্যান্ড স্প্রে অর অটোমেটেড স্প্রে বোথ ইউজড টু অ্যাপ্লাই ডাই টু দ্য স্পেসিফিক এরিয়াস। ইফেক্ট কী হয়, ফেডেড করা যায়, এইজড করা যায়, মানে অনেক বেশি ব্যবহৃত হয়েছে, বয়স হয়ে গেছে এরকম। ঠিক আছে, আর মাল্টিটোন ইফেক্ট, ডিফারেন্ট কালার টোন ইফেক্টও করা যায়। ঠিক আছে, স্টিটোয়ার ব্র্যান্ডস আর ডিস্টেন্স ডেনিম, এগুলোতে এই ধরনের কালারগুলো বেশি হয়। আচ্ছা, দেন হলো টাই ডাই, যেটা যে বলতেছিলেন না, বেদে করা। ঠিক আছে, টাই ডাইয়ে কী করা হয়, প্রথমেই দেখেন একটা ফেব্রিককে এরকম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা শেপ আনা হয়, সেটাকে সুতো দিয়ে বাঁধা হয়। দেখছেন, সুতো দিয়ে বাঁধা, এটা সুতো দিয়ে বাঁধার পরে যেখানে যতটুকু কালার দরকার সেখানে একটা সিরিঞ্জের মাধ্যমে কালার ইনজেক্ট করা হয়। কিসের মাধ্যমে? সিরিঞ্জের মাধ্যমে। এইখানে এই কালার, এখানে এই কালার, এখানে এই কালার, দেখছেন এক একটা জায়গায় একটা কালার, এখানে রেড, এখানে ইয়েলো, এখানে ব্লু, এখানে মনে করেন ব্রাউন বা ডার্ক কালার একটা ব্যবহার করছে, আবার এখানে এরকম যেখানে যতটুকু কালার প্রয়োজন। এবং এটাকে যখন এই বাটটাকে খুলে দেওয়া হয় তখন দেখতে যেরকম কালার হয়ে যায়। এটা কী কালার? টাই ডাই। কী কালার এটা? টাই ডাই। দেখছেন এরকম অনেক গার্মেন্টস রাস্তায়, বিভিন্ন দোকানে। চিন্তা করছেন কখন এটা কী কালার, কীভাবে হলো? আগে এখন তো বুঝবেন দেখলে যে এটা কী হলো, টাই ডাই। ক্লিয়ার কনসেপ্টটা? দেন হলো কোল্ড ডাই। কোল্ড ডাই কি? এটা মানে মানে ঠান্ডা পানিতে ওয়াশটা ডাইং করা হয়। কোল্ড ডাই করলে কী হয়, এরকম একটা ওর্ন ইফেক্ট আসে। ওর্ন ইফেক্ট মানে হচ্ছে জিনিসটা অনেক দিন ব্যবহার করে ফেললে গার্মেন্টসের যেটা কালার হয় ওরকম লাগবে। দেখলে মনে হবে এটা কত পুরান দিনের টি শার্ট, মানুষ পরে বেড়াইতেছে, লোক যেমন টাকা পয়সা নাই, 2 টাকা দিয়ে দিই। এটা দেখে এরকম মনে হচ্ছে না যে সাদা একটা পড়তে পড়তে একেবারে কী অবস্থা? এটা হলো কোল্ড ডাই। রিয়েক্টিভ ডাইস অ্যাপ্লাইড অ্যাট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। ঠিক আছে, নর্মাল টেম্পারেচারে রিয়েক্টিভ কেমিক্যাল দেওয়া হয়। ইকো ফ্রেন্ডলি, রিডিউসেস এনার্জি কস্ট অ্যান্ড সুইটেবল ফর সেন্সিটিভ ফেব্রিক। অনেক ধরনের ফেব্রিকে এটা সুইটেবল। অ্যান্ড এটার আবার কয়েক ধরনের ইফেক্ট আছে, 1x, 3x, 5x, মানে এই যত বাড়বে ওটা তত বেশি ডার্ক কালার হবে। হ্যাঁ, এরকম ধরনের ইফেক্ট আছে। সো তাহলে কী হবে, লাইট ওয়েট ড্রেস এবং কিডস ওয়ার এগুলো ব্যবহার বেশি। ঠিক আছে, এটা কী ডাই বললাম আমরা? কোল্ড ডাইং। হ্যাঁ, এগুলো সবচেয়ে ব্যবহার হয় 100% কটন। কারণ হলো কটনে এই ধরনের ডাইংগুলাতে বা এই ধরনের ওয়াশগুলা কটন সহজে অ্যাবজর্ব করে নেয়। সব ফেব্রিক বা সব ফাইবার কিন্তু সব কালার অ্যাবজর্ব করে না। একটা পলিস্টারের মধ্যে এই ধরনের ডাইং কেমিক্যালগুলো অ্যাবজর্ব করায় তোলে, সেটাকে অনেক হাই টেম্পারেচার দেওয়া লাগে, আদারওয়াইজ তার ওই ফাইবারের মধ্যে এইগুলো ঢুকবে না। এগুলো এই জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় কটনে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে মিক্সড বা ব্লেন্ডেড ফেব্রিকের ব্যবহার হতে পারে। ঠিক আছে, ডার্কনেসটা বাড়বে, গাঢ় হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর হলো গার্মেন্ট ডাইং। গার্মেন্ট ধরে পুরো গার্মেন্টসটাকেই ডাইং করে ফেলবেন। এটা হোয়াইট কালার গার্মেন্টসকে পুরা বাতের মধ্যে, ডাইং বাতের মধ্যে ঢুকে পুরোটা একটা কালার করে নিয়ে আসবেন, সেটাকে বলা হয় গার্মেন্টস ডাইং। এই জন্য আপনার যে ফেব্রিকটা লাগবে সেটাকে আমরা বলি RFD। লেখেন, নোটবুক কোথায়? কি বলি আমরা? RFD, রেডি ফর ডাইং। কি ফেব্রিক? RFD, ইলেভেশন হলো রেডি ফর ডাইং। এইটা লিখে আপনাকে ফেব্রিক বুকিং দিতে হবে, যাতে করে যে আপনাকে ফেব্রিকটা ডেলিভারি দিবে সে এই মুডে ফেব্রিক ডেলিভারি দিবে। মানে ফেব্রিকটা এমনভাবে ট্রিটমেন্ট করে এই পর্যন্ত রেডি করবে যেটাকে এখন ডাইং করা যাবে। তো আপনি কী করবেন, ফেব্রিকটা আনবেন, ফেব্রিক এনে কাটবেন, কেটে গার্মেন্টস বানাবেন, তারপর সেটাকে ডাইং করবেন। না, নর্মাল একটা গার্মেন্টস কালার একটা ফেব্রিক নিয়ে, মনে করেন আপনার ব্লু কালার একটা ফেব্রিক নিয়ে চিন্তা করলে এটাকে ব্ল্যাক করবেন, ওটা কিন্তু ওই ট্রিটমেন্ট অত সহজে করা যাবে না। ওই RFDতে কালারটা সে যেভাবে নিবে, কেন সেটা কিন্তু ওইভাবে করে রেডি করে দিবে সে, বুঝতে পারছেন?
এই কারণে এটা লিখে দিতে হবে। কি লিখতে হবে? আরএফডি ফেব্রিক, রেডি ফর ডাইং। আমি এটাকে ডাইং করবো, এই জন্য ওই অবস্থায় রেডি করে দেবে। ক্লিয়ার? সো সেই ফেব্রিক দিয়ে আমরা গার্মেন্টস বানানোর পরে সেটাকে আমরা কী করবো, পুরো গার্মেন্টসগুলোকে একটা ডাই বাতের মধ্যে দিয়ে দিব, সেখানে আমার কালার অনুযায়ী সে ওইভাবে ডাইং হয়ে আসবে। যেহেতু পুরো গার্মেন্টসকেই দিচ্ছি, এই জন্য এটাকে বলতেছি আমরা গার্মেন্টস ডাইং। আর ফেব্রিক ডাইং তো আমরা ফেব্রিক ডাইংয়ে করি। ক্লিয়ার? সেখানে কী হবে, ফিনিশড গার্মেন্টস ডাইড ইন রোটারি মেশিন, মানে মেশিনের মধ্যে ঘুরতে থাকে উইথ স্পেসিফিক কালার ফর্মুলা, যেটার জন্য যেই ফর্মুলা লাগে। দেন বেনিফিটস কি, ফ্লেক্সিবিলিটি ইন কালার ডিজাইন ডিসিশন, আমরা নিজের মতো করে কালার ডিসিশন নিতে পারি। বেটার হ্যান্ড ফিল, ঠিক আছে, ফিলটা ভালো থাকে। অ্যান্ড ফেব্রিক রিল্যাক্স পোস্ট স্টিচ, মানে স্টিচ করার আগে যে ফেব্রিকটা রিল্যাক্সড হইতো সেটার কারণে মানে ওয়াশে গার্মেন্টস করার পরে যদি ওয়াশ হয় সেই রিল্যাক্সটা ভালো হয়। ঠিক আছে? দেন ইউজ কেস কি, অনেক পোলো শার্টে এরকম হয়, সুইট শার্টসে হয়, জগার্সে হয়, প্যান্টে হয়। ঠিক আছে? এটা যে কোনো কটন আইটেমকেই আমরা এটা করতে পারি। সো গার্মেন্টস ডাইংয়ে 99% কেসে কি ইউজ হবে, কটন ফেব্রিক। কি ইউজ হবে? কটন। আরএফডিটা বুকিং দিলে সেখানে লিখিয়ে দেওয়া হয় 100% কটন আরএফডি। ঠিক আছে? এরপর আপনি যদি অন্য কালার ডিজাইন আনতে চান, মনে করেন আপনি যদি সিবিসি বা টিসি করেন, তাহলে কটন পার্ট ডাইং হয়, বাকি পার্ট ডাইং হবে না, চাইলে ওরকমও করা যাবে। বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা কি ইউজ করি, কটন ফেব্রিক ইউজ করি, যেটা আরএফডি মুডে আসে। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখে নিন। সো